ধানের খড় হাতে নিয়ে রেগে আগুন, তেলে বেগুন হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন ৬১ বছরের এক বৃদ্ধ। বর্তমানে বিজেপির সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু দুঃখের বিষয় সঠিকভাবে গ্রাহকেরা তা পাচ্ছেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ পাচ্ছেন প্রভাবশালী লোক, তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন ৬১ বছরের এক বৃদ্ধ। উনি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং কাছাড়ের জেলার উপায়ুক্ত রোহন কুমার ঝা মহাশয়ের কাছে নালিশ জানালেন সংবাদ মাধ্যমে। উল্লেখ্য, বড়খোলা সমষ্টি সোনাপুর জিপির ৬ নম্বর গ্রুপের ৬১ বছরের হোসন আলী চৌধুরী নামের এক বৃদ্ধ নেড়ার গোল্লা হাতে নিয়ে দুঃখ প্রকাশ করলেন উনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত, এমনকি বৃদ্ধ ভাতা, অরুণোদয় প্রকল্প, যে কোনো ধরনের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তিনি। এমনকি ঝড় আসলে ভয়ে কাঁপছে প্রাণ, আর বৃষ্টি আসলে তেরপালের ফাটা দিয়ে গৃহে গৃহে পড়ছে জল। আবার নির্বাচন আসলে নেতাদের শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, কিন্তু নির্বাচন শেষ হলো, গ্রাহকদের বুড়ো আঙুল দেখিয়ে দেন তার নেতারা। উনি আরও বললেন, ওয়েটিং লিস্টের নামে কিভাবে কর্তন হয়, নিশ্চয়ই কোনো দুষ্কৃতির হাত রয়েছে বলে তিনি জানিয়েছেন। তাই সরকারের কাছে সংবাদ মাধ্যমে আর্জি জানালেন তিনি। যে আমার মোদি সরকার গেছে আর হিমন্ত বাইর গেছে, ওই জিনিসটা আমার ছাড়িয়া দিলাম যে তাই দেন আমার উপযুক্ত বিষয়টা দেখতা, যে আমি উপযুক্ত মানুষ হইয়া, জেনুয়াল মানুষ হইয়া আমি যে পাই না জিনিসটা ওটা দেখতাম। তাছাড়াও ডিসি মহোদয় থান গেছেও আবদারটা দিলাম যে তাইনও আমার ওই জিনিসটা বিচার করে দিতা সুন্দর মতো। আমি যে সরকারের কোনো জিনিস পাই না, কারণটা কিতা এমনও বিধবাতাও পাই না, পিএমআইও কিছু পাই না, বহুত কিছু আয় এও জিনিসও আমার কেউ দেয়ও না, কেউ জানায়ও না, শুনিও না। আমি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছি যে ওই জিনিসটা আমি ছাড়িয়া দিতাম, আমার উপযুক্ত বিচারটা পাইনি।